ঈদ উল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। 14 মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট এবং 20 মার্চ থেকে লঞ্চের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। তবে যাত্রীরা জানান, প্রত্যেকবারের মতো যাতে শিডিউল বিপর্যয় না ঘটে। ভোগান্তিহীন যাত্রার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকরা। বিস্তারিত সামি আজমাইন খানের প্রতিবেদনে। সারা বছর কর্মব্যস্ততার পর ঈদে বাড়ি ফেরা মানুষের অন্যতম একটি লক্ষ্য থাকে। সেই যাত্রা যাতে আনন্দদায়ক হয় সেটি প্রত্যাশা সবার, কিন্তু প্রতি বছরই দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। তাই এবার অত্যাধিক চাহিদায় টিকিট স্বল্পতা দূরীকরণ এবং প্রয়োজনীয় চাহিদা মেটাতে অতিরিক্ত কোচের ব্যবস্থা করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ যাত্রা সামনে রেখে 14 তারিখে কাটা যাবে 24 তারিখের টিকিট। ক্রমান্বয়ে 30 মার্চ কাটা যাবে এপ্রিলের 9 তারিখ পর্যন্ত ফিরতি টিকিট। পর্যাপ্ত সিট পূরণের জন্য 28টি এমজি ও 16টি বিজি কোচ সহ সর্বমোট 44টি কোচ যাত্রী সহ সার্ভিস অন্তর্ভুক্ত করা হবে। আমরা প্রস্তুত হচ্ছি, আমরা গুছিয়ে নিচ্ছি এবং ঈদ যাত্রায় আপনারা জানেন যে আগামী 14 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ 24 থেকে 30 তারিখ পর্যন্ত ঈদ যাত্রার অগ্রিম টিকিট দেয়া হবে। এছাড়াও অতিরিক্ত নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল এবং জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল এবং এমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে বলেও জানান তিনি। ঢাকা দেওয়ানগঞ্জ বাজার স্পেশাল ট্রেন চলবে, জয়দেবপুর পঞ্চগড় বিমুখে একটা স্পেশাল ট্রেন চলবে, এরকম ভৈরব বাজার কিশোরগঞ্জ, তারপর শোলাকে ঈদ উপলক্ষে ময়মনসিংহ কিশোরগঞ্জ স্পেশাল ট্রেন চলে। বাড়ি ফেরা যাতে আরামদায়ক ও নিরাপদ হয় সেদিকে নজর দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানান ট্রেনের যাত্রীরা। বিভিন্ন জন একটা টিকিট বিভিন্ন জনের কাছে বিক্রি করে দিচ্ছে, তখন ঝামেলাটা হচ্ছে। অনলাইনে তো টিকিট কাটতে আমার কোনো ভোগান্তি হয় নাই। অনলাইনে মেনলি টিকিট কাটি, তো সেক্ষেত্রে আমার সমস্যা এখন পর্যন্ত ফেস করি নাই। তবে ঈদের আগে হয়তো একটু ফেস করতে পারি, কারণ ঈদের আগে টিকিটের চাপ থাকে বেশি, ওই জন্য টাইমলি ঢুকেও টিকিট অনেক সময় পাই না আমরা। এদিকে লঞ্চের যাত্রীদের জন্য সুখবর দিয়েছেন মালিকরা। তারা জানিয়েছেন, ডিজেলের দাম বাড়তি থাকায় খরচ বাড়লেও যাত্রীদের কথা ভেবে লঞ্চের ভাড়া বাড়াচ্ছেন না। অধিকাংশ টিকিট ফিজিক্যালি এসে কাটবে, আর কিছু হচ্ছে আপনার অনলাইনে 64 টাকা 62 টাকা 60 টাকা ডিজেল ছিল। পদ্মা সেতু হওয়ার পরে সেটা চলে এসছে আপনার তখন হয়ে গেছিলো 128 টাকা 120 টাকা, এখন যেমন 105 টাকা। ঠিক আছে, তো দামটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তো এই জায়গায় অবশ্যই কিন্তু আপনার ভাড়া বাড়েনি। নৌরুটের যাত্রীরা জানান, তাদের জন্য সবচেয়ে আরামদায়ক জার্নি লঞ্চ। তাই লঞ্চের অগ্রিম টিকিট কাটার জন্য অপেক্ষায় আছেন তারা। আমি সবসময় লঞ্চ জার্নি করবো। এই যে পদ্মা সেতু হয়েছে, আজ পর্যন্ত পদ্মা সেতু আমি পারাই নাই, কারণ আরামদায়ক। অ্যাপসের মাধ্যমে অনলাইনে অথবা ফোন করে লঞ্চের টিকিট কেনা যাবে, কিন্তু ট্রেনের টিকিট শুধুই অনলাইনে বিক্রি হবে। এসএ টিভি নিউজ ডেস্ক।